আমার সাথে আমার যে ভাইকে তুলে নিয়ে যাওয়া হয় বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া থেকে, আপনারা জানেন রাজনৈতিক কর্মসূচি দেওয়ার জন্য তখন আন্দোলনে, স্বৈরাচার বিরোধী আন্দোলনে তারা সরব ছিলেন রাস্তায়। আজিজুল ইসলাম সুমন ভাইয়ের সাথে আরো 5 জনকে তুলে নিয়ে যায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন টিম। তার মধ্যে 4 জন ছিলেন ছাত্র দলের এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন তিতুমির কলেজের। ছাত্র দলের মাজহারুল ইসলাম রাসেল, আলামিন, রানা সহ আরো আমাদের যে ভাইরা ছিলেন, তানভীর সহ সুমন ভাইয়ের টোটাল 6 জনকে, লাবণী আছে এখানে রাসেলের বোন, ছাত্র দলের। আপনাদেরকে একটা শুধু এক্সাম্পল দেই যে ছাত্র দল তারা যখন রাজনীতির মাঠে নামে, রাজপথে নামে, সহযোদ্ধা বা নেতৃত্ব নেতা তাদেরকে কিভাবে রক্ষা করে। র্যাব যখন রাসেলকে, সুমন ভাই এখান থেকে র্যাব যখন এলাকাটা ঘিরে ফেলে, এখান থেকে অল্প একটু ডিস্টেন্সে ছিলেন, রাসেল ভাইদের 4 জনকে আগে ধরে, রাসেল ভাইকে আলাদা করে আনার পরে র্যাব একটা মেটাল রড দিয়ে রাসেলকে বারবার মারতে 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 মাটিতে ফেলে দেয়। তাকে জিজ্ঞেস করে কোনটা সুমন, বারবার জিজ্ঞেস করে কোনটা সুমন। রাসেল ভাই মার খেয়ে মরে মাটিতে পড়ে গেছে, কিন্তু আঙুল তুলে দেখায় নাই ওইটা সুমন। সে তার নেতাকে তখনও বাঁচাইতে চেষ্টা করছে। সে যার জাতীয়বাদী বোধকে, তার নেতাকে বাঁচানোর জন্য নিঃশেষ হয়ে গেছে, তখনও পড়ে গেছে। আমি জানি না আমার ভাই এই ভাইয়ের সাথে যে ভাইদেরকে নিয়ে গেছে ছাত্র দলের, তারা আদৌ আছে কিনা, কিন্তু তারা উদাহরণ রেখে গেছে যে ছাত্র দল শুধুমাত্র রাজনীতির জন্য পাশে থাকে না, তারা তাদের নিজের জীবন দিয়ে প্রমাণ করে যে জাতীয়তাবাদী দেশাত্মবোধকে বাঁচায় রাখতে হলে, বাংলাদেশের জন্য লড়তে হলে তারা জীবন বাজি দেখে লড়ে গেছে। বাংলাদেশের যতজন গুম হয়েছে, যতজনকে বিচার বহির্ভূত হত্যা করা হয়েছে, তার মধ্যে অনেক বড় একটা অংশ আপনারা জানেন ছাত্র দলের নেতাকর্মীরা ছিলেন, যুব দলের ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মূল দলের ছিলেন, স্বেচ্ছাসেবক দলের ছিলেন, এবং ভিন্ন মতের ভিন্ন দলের নেতাকর্মীদেরকে দমন পীড়ন করা হয়েছে। আমরা এখনো বলতে চাই, আমরা যখন থেকে সোচ্চার ছিলাম স্বৈরাচার বিরোধী আন্দোলনে, যখন থেকে হাসিনার উৎখাতের জন্য ছিলাম রাজপথে, যে পরিবারগুলো ছিল, তখনও আমাদেরকে বাধা প্রদান করা হয়েছে, হ্যারাসমেন্ট করা হয়েছে বিভিন্নভাবে, বিভিন্ন ল এনফোর্সমেন্ট এজেন্সি দ্বারা। প্রতিবন্ধকতা, প্রতিকূলতার মধ্য দিয়ে আমাদেরকে এই যুদ্ধটা করে আসতে হয়েছে। এবং আপনারা ছিলেন আমাদের সাথে রাজপথে। শেষ যেই ধাক্কাটা আমরা জুলাইয়ে দেই, সেই সময় আমি জানি আমার সামনেই যেই ভাইরা, আমার সাথে এই যেই ভাইরা, যাদের চোখে আমরা নতুন স্বপ্ন নিয়ে এই জায়গায় এসেছি, ওই দেয়াল ভেঙে আমরা এখানে এসেছি, স্বৈরাচারের দেয়াল ভেঙে একটা পরিবর্তনের আশায়, একটা নতুন বাংলাদেশের আশায়। আমি আবারও আমার সামনের এই আমার তরুণ ভাইদেরকে অনেক ধন্যবাদ জানাই। হয়তো আজকে এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না যদি আপনারা আমাদের সাথে না থাকতেন।